নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করতে চাই ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে কম্পিটিটিভ এক্সামের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। জানি আমরা লোকসভা ভোট চলছে, আর লোকসভা ভোট শেষ হলেই শুরু হবে পিএসসির ক্লার্কশিপ আর মিসলেনিয়াস পরীক্ষা। তার সাথে হবে পুলিশের, এসআই ও কনস্টেবলের পরীক্ষা, এমনকি রেলের পরীক্ষা আছে, আর পঞ্চায়েতের পরীক্ষা আছে। আর এই সমস্ত পরীক্ষাগুলিতে একটি গুরুত্বপূর্ণ টপিক হলো জিকের স্ট্যাটিক জিকে। আর স্ট্যাটিক জিকে নিয়ে কিন্তু আমরা সবাই ধন্দে আছি, যে কতটা পড়তে হবে, কতটা আয়ত্তে পড়তে হবে, সেই নিয়েই কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজকে সেই স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? স্ট্যাটিক জিকের আজকের টপিকটা হলো ভারতরত্ন অ্যাওয়ার্ড উইনার। আমরা জানি এই ভারতরত্ন হলো ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান, আর এই সম্মান থেকে কম্পিটিটিভ এক্সামে বারবার কিন্তু কোশ্চেন পড়ে, ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন পড়ে। তো আজকের ভিডিওতে সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। তার সাথে কোন কোন সালে কোন কোন মহান ব্যক্তি এই সর্বোচ্চ সম্মান পেয়েছে তাও কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি ভালো করে দেখুন। আর এই সম্পর্কিত বা অন্য কোনো স্ট্র্যাটেজিকে সম্পর্কিত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও ভারতরত্ন অ্যাওয়ার্ড উইনার, অর্থাৎ কোন কোন ব্যক্তি ভারতরত্ন অ্যাওয়ার্ড জয় করেছেন। ভারতরত্ন ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক সম্মান, অর্থাৎ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ড কবে থেকে শুরু হয়? এই অ্যাওয়ার্ড দেওয়া হয় 1954 সালে। বিভিন্ন ক্ষেত্রে যারা ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে সেই সমস্ত ব্যক্তিকে এই সর্বোচ্চ সম্মান দেয়া হয়, ভারতরত্ন অ্যাওয়ার্ড। এখন এই ভারতরত্ন অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয়েছিল কত সালে? 1954 সালে, 1954। এবং প্রথম কোন কোন ব্যক্তি এই পুরস্কার পেয়েছিলেন সেটি কিন্তু কম্পিটিটিভ এক্সামের জিকেতে খুব ইম্পর্টেন্ট, বারবার এই কোশ্চেন রিপিট হয়। প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন, যার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। আর কে পেয়েছিলেন? সি রাজা গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন ভারতবর্ষের অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল এবং পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর। আর কে পেয়েছিলেন সিভি রমন, বিশিষ্ট বিজ্ঞানী, ভারতবর্ষের প্রথম নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী সিভি রমন এই পুরস্কার পেয়েছিলেন, যিনি রমন এফেক্ট বা স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করেছিল। কে প্রথম বছর কারা পেয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট, আমরা কীভাবে মনে রাখবো? রাজা রমন। রাধা হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজা চক্রবর্তী রাজা গোপালাচারী, আর রমন হলেন সিভি রমন। এ হলো 1954 সাল। এরপরে 1955 সালেও তিনজন ব্যক্তিকে এই পুরস্কার দেওয়া হয়। প্রথম পেয়েছিলেন জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যাকে ভারতবর্ষের রূপকার বলা হয়। আর কে পেয়েছিলেন? ভগবান দাস, যিনি একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং লেখক ছিলেন। আর পেয়েছিলেন এম বিশ্বেশ্বরাইয়া হলেন ভারতবর্ষের বিখ্যাত বিজ্ঞানী এবং যার জন্মদিনে আমরা ইঞ্জিনিয়ার দিবস পালন করি। তিনি পেয়েছিলেন এই ভারতরত্ন অ্যাওয়ার্ড। 1957 সালে পেয়েছিলেন গোবিন্দ বল্লভ পান্থ। এই গোবিন্দ বল্লভ পান্থ হলেন উত্তরপ্রদেশের, তিনি সিএম ছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী ছিলেন। 1958 সালে পেয়েছিলেন দণ্ডকেশব কার্বে। জানি যে মহিলাদের শিক্ষার জন্য তিনি পুনেতে 1916 সালে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1958 সালে। 1961 সালে দুজন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রথম পেয়েছিলেন বিধানচন্দ্র রায়, যার জন্মদিনে আমরা চিকিৎসক দিবস পালন করি, আর যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, আর যাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার। আর এই বিধানচন্দ্র রায় হলেন প্রথম বাঙালি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। প্রশ্ন পড়ে, কোন বাঙালি প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? বিধানচন্দ্র রায়। আর পরে পুরুষোত্তম দাস ট্যান্ডন, তিনিও উত্তরপ্রদেশের একজন লিডার ছিলেন। নেক্সট 1962 সাল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি এবং যাকে বিহারের গান্ধী বলা হয়। তিনি 1962 সালে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1963 সালে মোট দুজন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। প্রথম জাকির হোসেন, যিনি ভারতবর্ষের একজন শিক্ষাবিদ লিডার ছিলেন, যিনি ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সময় তিনি রাষ্ট্রপতি ছিলেন। আর ছিলেন পাণ্ডুরং ভমন কানে, যিনি একজন বিখ্যাত
লেখক ছিলেন। তো 66 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রীকে, যিনি ভারতবর্ষের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। প্রশ্ন পড়ে কোন ব্যক্তিকে প্রথম মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? এই লাল বাহাদুর শাস্ত্রীকে প্রথম মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। 1971 সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে, যিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যাকে এশিয়ার মুক্তি সূর্য বলা হয়। প্রশ্ন পড়ে কোন মহিলা প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? ইন্দিরা গান্ধী হলেন প্রথম মহিলা যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1971 সালে। 1975 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভি গিরি, যিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন। কে কামারাজ 1976 সালে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বা ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন। এই কে কামারাজ ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, যিনি কিন্তু এই যে মিড ডে মিলের ধারণা কিন্তু এই কে কামারাজের মাথা থেকেই প্রথম সামনে আসে। 1980 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় মাদার টেরেসাকে। মনে রাখতে হবে, মাদার টেরেসা যখন ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি কিন্তু তখন ভারতের নাগরিকত্ব পেয়ে গেছিলেন। যখন প্রশ্ন পড়ে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অনেকে কিন্তু ভুল করে মাদার টেরেসা করে দেয়। মাদার টেরেসা হবে না, ইনি ভারতীয় হিসাবেই এই ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান পেয়েছিলেন, আর যিনি পেয়েছিলেন তার কথা পরে বলছি। 1983 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বিনোবা ভাবে, যিনি ভূদান আন্দোলনের সঙ্গে যুক্ত। যিনি প্রথম ভারতীয় ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই বিনোবা ভাবে 1983 সালে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 1987 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। এই খান আব্দুল গফ্ফর খানই প্রথম বিদেশি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন পাকিস্তান থেকে। তাহলে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান, মাদার টেরেসা নয়। মনে রাখতে হবে, এই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হয়। নেক্সট, 1988 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন এমজি রামাচন্দ্রন, যিনি একজন সাউথের অ্যাক্টর ছিলেন এবং তিনি পলিটিক্যাল লিডারও ছিলেন। 1990 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বি আর আম্বেদকর, আমাদের সবার প্রিয় জয় ভীম, যিনি ভারতবর্ষের সংবিধানের যাকে জনক বলা হয়। আর এবছরই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন আরেকজন বিখ্যাত ব্যক্তি, যিনি হলেন নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। তাহলে প্রথম বিদেশি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন খান আব্দুল গফ্ফর খান, আর দ্বিতীয় বিদেশি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকা থেকে। 1991 সালে ভারতবর্ষের এই সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়েছিলেন রাজীব গান্ধী, যিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, যাকে টেলিকম রিভলিউশনের জনক বলা হয়। আর পেয়েছিলেন বল্লভভাই প্যাটেল, যিনি ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যাকে লৌহ পুরুষ বলা হয়, সেই বল্লভভাই প্যাটেল, যার জন্মদিন আমরা জাতীয় একতা দিবস পালন করি। 1991 সালে আরেকজন ভারতের প্রধানমন্ত্রী যিনি এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি হলেন মোরারজি দেশাই, যিনি ভারতবর্ষের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী। 1992 সালে তিনজন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। প্রথম JR-D টাটা, অর্থাৎ জামশেদজি টাটা, টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা। আরেকজন আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। আর সত্যজিৎ রায়, আমাদের গুরুদেব, যিনি 1992 সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন এবং 1992 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ডও পান এবং সে বছরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। 1997 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দিয়েছিল তিনজন ব্যক্তিকে, APJ আব্দুল কালাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে যিনি পরিচিত, গুলজারিলাল নন্দ, যিনি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন, আর অরুণা আসফ আলী, যে অরুণা আসফ আলীকে বলা হয় ভারত ছাড়ো আন্দোলনের রানী। 1998 সালে দুজন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। একজন হলেন MS শুভালক্ষ্মী। প্রথম কোন সঙ্গীতজ্ঞ ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন? MS শুভালক্ষ্মী। আরেকজন পেয়েছিলেন চিদাম্বরম সুব্রমণিয়াম, যিনি একজন ভারতের লিডার ছিলেন, ন্যাশনাল লিডার ছিলেন। 1999 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় চারজন ব্যক্তিকে। প্রথম দেওয়া ছিল জয়প্রকাশ নারায়ণ, যিনি ভারতবর্ষের একজন জাতীয় স্তরের নেতা ছিলেন, আর রবিশঙ্কর, বিখ্যাত সঙ্গীতজ্ঞ, সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট, অমর্ত্য সেন, বিখ্যাত অর্থনীতিবিদ। এই অমর্ত্য সেন 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে, আর 1999 সালে পেয়েছেন তিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড। আর এবছরই আরেকজন ব্যক্তি যিনি ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন গোপীনাথ বরদলাই, আসামের বিখ্যাত লোকপ্রিয় গোপীনাথ বরদলাই।
এক সালে দুজন ব্যক্তিকে, যে দুজনই সঙ্গীতজ্ঞ, সেই দুজন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। একজন হচ্ছে লতা মঙ্গেশকর, একজন বিসমিল্লাহ খান। লতা মঙ্গেশকর গায়িকা, লতা মঙ্গেশকর কত সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পান, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। আর বিসমিল্লাহ খান যিনি সানাই বাদক, সে বিসমিল্লাহ খানও কিন্তু লতা মঙ্গেশকরের সাথে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 2009 সালে ভীমসেন যোশী, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, কিরানা ঘরানার সঙ্গীতজ্ঞ ভীমসেন যোশী এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। 2014 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরকে। তিনি প্রথম ক্রীড়াবিদ যিনি এই ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান পেয়েছেন। আরও একটা, তিনি সবথেকে কনিষ্ঠতম ভারতরত্ন পুরস্কার প্রাপক। আর তার সঙ্গে আরেকজন ব্যক্তি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি হলেন CNR রাও। এই CNR রাও হলেন একজন বিজ্ঞানী। নেক্সট 2015 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সবথেকে কম সময়ের প্রধানমন্ত্রী। আরেকজন পেয়েছিলেন মদন মোহন মালব্য। এই মদন মোহন মালব্য হল বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা। নেক্সট 2018 সালে মোট 3 জন ব্যক্তিকে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। প্রথম প্রণব মুখার্জি, ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। ভূপেন হাজারিকা, বিখ্যাত গায়ক, আসামের বিখ্যাত গায়ক। ও গঙ্গা তুমি বইছো কেন, মানুষ মানুষের জন্য, এই বিখ্যাত গান যিনি করেছেন সেই ভূপেন হাজারিকা ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আর নানাজি দেশমুখ, নানাজি দেশমুখ হচ্ছে বিজেপির একজন লিডার ছিলেন বা জনসংঘের লিডার ছিলেন। নেক্সট 2024 এবছরই মোট 5 জন ব্যক্তিকে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। প্রথম দেওয়া হয়েছে কর্পূরী ঠাকুর। এই কর্পূরী ঠাকুর ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর পেয়েছেন লালকৃষ্ণ আদবানি, ভারতবর্ষের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর PV নরসিমা রাও, PV নরসিমা রাও হলেন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী, যার সময়ে রাও মনমোহন মডেল ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়েছিল বা রক্ষা পেয়েছিল। সেই বিখ্যাত PV নরসিমা রাও এবছর ভারতরত্ন অ্যাওয়ার্ড পান। আর পেয়েছিলেন MS স্বামীনাথন পেয়েছেন। MS স্বামীনাথন হচ্ছেন ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক, সেই MS স্বামীনাথন এবছর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। আর একজন লাস্ট বাট নট দ্য লিস্ট পেয়েছেন 2024 সালে ভারতরত্ন অ্যাওয়ার্ড চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিংও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি ভারতরত্ন অ্যাওয়ার্ড উইনারদের নাম পরপর সাল ধরে আলোচনা করলাম। তার সাথে কোন কোন ধরনের ঘুরিয়ে প্রশ্ন এসছে এই টপিক থেকে তাও কিন্তু আলোচনা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।